নরসিংদীর মাধবদীতে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত। মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংদী টিভি নিউজ আপডেট। 19 মার্চ বুধবার বিকাল 3টায় মাধবদীর নিউ বধূসাজ কমিউনিটি সেন্টারে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিশিষ্টজনের সম্মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা ও পৌরশাখা কর্তৃক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সেক্রেটারি মাস্টার মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তালাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপরই চমৎকার একটি ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। দেশ এবং মানবতার পক্ষে যারা আছেন সেই জোটে আমরা আমাদের সমর্থন দিব। আমরা নতুন ভাবে আমাদের দেশকে সাজাবো। যদি আমরা নতুন ভাবে আমাদের দেশকে আমরা সাজাতে না পারি, তাহলে যে লক্ষ্য নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, শহীদ হয়েছে আর তারা প্রভুত্ববরণ করেছে, তাহলে তার কোনো মূল্য থাকবে না। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার ও উক্ত অনুষ্ঠানটির সভাপতি আলহাজ মোহাম্মদ ইউনুস ভুইয়া। আফ্রিকারা আমাদের মুসলমানের উপরে নির্যাতিত এই রমজান মাসে চালিয়েছে। আমরা একটি কথা মনে রাখতে হবে, আমরা সর্বশেষ, আমরা মুসলমান, আমাদের সর্বশেষ আমাদের গর্বের হলো জান্নাতে। আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা ব্যবসা করব, বাণিজ্য করব, সবকিছু করব, কিন্তু আমরা খেয়াল রাখবো আমরা জাতির বীর, আমাদের কি হলো, আমাদের মুসলমান, আমরা মুসলমানিত্ব ঠিক রেখে এই বাংলাদেশে ইসলামী হুকুমত, আল্লাহ পাকের কোরআনের আইন, ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই দেশে হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহেরউদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ কারি আবুল কাশেম। আজকে এমন একটা মুহূর্তে কথা বলতেছি, যেই মুহূর্তে আমার মুসলিম ভাইয়ের উপরে, ফিলিস্তিনের উপরে, মুসলমানদের উপরে নির্বিচারে রকেট গুলি ছোড়া হচ্ছে এবং মুসলমানদেরকে হত্যা করা হইতেছে। এমন একটা মুহূর্তে কথা বলতেছি, যেই মুহূর্তে আমার ভাইয়ের কান্নার হাজারি একদিকে চলছে, আরেকদিকে নরপিশাচদের অপহাসি, সেই সাথে তাদের উল্লাস আমরা দেখতে পাচ্ছি। আমরা এই ইফতার পূর্ব মুহূর্তে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইদেরকে যেন, যারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে জান্নাত দান করুন। এছাড়া একে একে উপস্থিত আরো অনেকে মাহে রমজানের পবিত্রতা ও তাৎপর্যমূলক তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন। কিন্তু এখন পর্যন্ত অনুষ্ঠানের কেন্দ্র মুখ দেখতে পাই। একমাত্র কারণ হলো দেশে ইসলামী হুকুমত ব্যবস্থা নেই, দেশের সন্তান আল কোরআনকে গ্রহণ করা হয়নি। ইসলামী হুকুমত ছাড়া মানবতার কাঙ্ক্ষিত মুক্তি ফিরে আসতে পারে না। কথা ঠিক কিনা বন্ধুগণ? আজকে কোথায় মানবাধিকার সংস্থা, আজকে কোথায় ইউনাইটেড নেশন আমার ভাইদেরকে পাখির মতন গুলি করে মারছে, বোমা মেরে তাদের অঙ্গ পতঙ্গ উড়িয়ে দেওয়া হচ্ছে। এই মুসলমান, তোমাদের ঘুম কমে ভাঙবে? তোমরা কেন ইসলামের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছ না? অনুষ্ঠানটিতে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, বিভিন্ন চ্যানেলের গণমাধ্যম কর্মী ও বিভিন্ন স্থানের গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করে।
পরবর্তীতে সকলে মিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় সৃষ্টিকর্তার নিকট মোনাজাত করে একসাথে ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। মমতাজ মেহেদি, প্রিয়জন প্রিয়তমার মেহেদি। চিত্রগ্রহণ মোহাম্মদ হারুন, নরসিংদী টিভি।